অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে, সুখ এবং সমৃদ্ধির কামনা করে আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো 2025 সালে কারা অর্থের সাগরে ভাসবে, কারা ভাসবে। এইবার কি হলো, মিথুনে বৃহস্পতি ঢুকে যাওয়ার ফলে এই 12 বছর পর কিন্তু মিথুনের ঘরে আসলো বৃহস্পতি। এই আসার ফলে কারা কারা লাভবান হবেন, কারা অর্থের সাগরে ভাসবেন, তারা হলেন কারা? তারা হলে বৃষ, মীন এবং ধনু। এইবার এই বৃষ রাশি মানে মিথুনে বৃহস্পতি থাকার জন্য বৃষ রাশির হবে কেন? কারণ দ্বিতীয় বৃহস্পতি, এবার দ্বিতীয় স্থান থেকে কি না অর্থ। আবার বৃহস্পতির কার অধিপতি, মানে বৃষ রাশি কার অধিপতি? বৃষ রাশির ঘরের হলো অধিপতি হলো শুক্র। আর শুক্র মানুষকে কি দিয়ে থাকে? লাক্সারিয়াস জীবন। হ্যাঁ, আপনি না চাইতেই আপনার কাছে অফুরন্ত টাকার মালিক আপনি হয়ে যাবেন। আপনি বিলাসবহুলভাবে জীবনযাপন করবেন, আপনি সবসময় শৌখিন হবেন এবং আপনি সবসময় বেশ শুদ্ধ বস্ত্রে থাকা, ভালো খাবার দাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঈশ্বরের প্রতি ভক্তি, এগুলো সমস্ত শুক্রের মধ্যে বিরাজ করে। এবং ওই ঘরে কি হলো, বৃষ রাশির লোকেরা হলো ষাঁড় গরুর মতো, যদি একবার রেগে যায় না আপনাকে সামনে কিছু বলবে না, চুপচাপ থাকবে, কিন্তু যখন সুযোগ পাবে আপনাকে গুটিয়ে দেবে। এই হলো বৃহস্পতির কারবার। এবং তারা কি তারা কিন্তু যে কোনো ক্রিয়েটিভ লাইন, সেটা আঁকা হতে পারে, সেটা অভিনয় হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা গান হতে পারে, এই ধরনের জিনিসগুলো এরা কিন্তু এদের মধ্যে থাকে, ঈশ্বর প্রদত্ত তাকে দিয়েই পাঠায়। কাজেই এই বৃহস্পতি ঢোকার ফলে এখন দ্বিতীয় অর্থের সাগরে ভাসবে কেন? কারণ বৃহস্পতি দিয়ে থাকে অর্থ। কাজেই এই সময় কিন্তু আপনি না চাইতেই পেয়ে যাবেন সব কিছু। কীরকম? আপনার বাড়ি হচ্ছিল না, আপনি মনে মনে চিন্তা করছিলেন আমি একটা বাড়ি কি করে করব, আমার বাড়িটাকে কি করে সারাবো, আমি আমার একটা জমি কিনবো বা আমি একটা ফ্ল্যাট কিনবো। আপনার কিন্তু সেই জায়গাটা এইবার পূরণ হয়ে যাবে। আপনি অর্থ চাইছেন, অর্থটা আপনার ছিল না, অনেক অর্থ সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছিলেন, এইবার কিন্তু সেই সুযোগ এসে গেছে আপনার হাতে। আপনি এখন চাইলে এক ব্যবসা বাড়াতে পারবেন, নতুন ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, আপনি ব্যবসা করে মুনাফা অর্জন করবেন, চাইলে বিদেশে ব্যবসা করতে পারবেন, আপনি চাইলে ট্রাভেলিং এজেন্সিতে টাকা খাটাতে পারবেন। হ্যাঁ, এইগুলো শৌখিন দ্রব্যের ব্যবসায় আপনি টাকা করতে পারবেন, লাভবান হতে পারবেন। গার্মেন্টসের ব্যবসা করে আপনি লাভবান হতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে আপনি এখন সোনায় সোহাগা আপনার, আপনি যা করবেন তাতেই আপনার অর্থ আসা। তবে কি আপনাকে বুঝে করতে হবে। আপনি যদি না বুঝে খরচা করেন তাহলে সেই খরচাটা আপনার নষ্ট হয়ে যাবে। সেই জন্য বুঝে শুনে করবেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। গাড়ি বাড়ি কোনটা আপনার হবে না, অগাধ সম্পত্তি আপনি করতে পারবেন। আর যদি সেটা বুঝে না করেন তাহলেই ফেলিওর। কাজেই এই সময় আপনি যা কিছু পারবেন গুছিয়ে ফেলবেন, কারণ ভগবান মানুষকে সবসময় সময় দেয় না। এখন আপনাকে সময় দিয়েছে, কাজেই সময়ের সদ্ব্যবহার আপনাকেই করতে হবে, আদার্স কেউ করবে না। আর তার জন্য আপনাকে বুঝে শুনে চলতে হবে। আর সেই বুঝে শুনে যদি আপনি চলতে পারেন এবং আপনার দাম্পত্য জীবনে সুখ, সমস্যা হবে না, প্রেম করলে সেই প্রেমের জায়গাটাও আপনি সাকসেস হতে পারবেন। আর এগুলো মানতে হবে। আর কি করবেন? আর আপনি ডুমুর গাছে জল দিন ভালো থাকার জন্য। হ্যাঁ, আরও ভালো থাকার জন্য আপনি ডুমুর গাছে জল দেবেন। এবং আপনার লাকি সংখ্যা হবে 6, 24 এবং 42, এগুলো আপনার ভালো সংখ্যা। আর আপনি সবসময় ক্রিম কালার বা আপনি যে কোনো উজ্জ্বল কালারের বস্ত্র আপনি পরতে পারেন এইগুলো। এবং আপনার দক্ষিণ দিক আপনার জন্য শুভ, দক্ষিণ দিক পশ্চিম দিক এটা হলো আপনার জন্য শুভ, কারণ শনির সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক আছে। আবার তুলায় গিয়ে শনি তুঙ্গস্থ হয়। কাজে সেই জন্য আপনি এই বছরটাকে আপনি কি করবেন, একটু দই দিয়ে স্নান করবেন।
দই দিয়ে স্নান করলে পরে কি হবে, আপনার অশুভ গ্রহ নাশ হবে। তাই এইগুলো আপনি মেনে চলুন, দেখবেন আস্তে আস্তে আপনার বিরাট উন্নতির জায়গায় আপনি পৌঁছে যাবেন। আর কি, যাদের কিনা মীন রাশি তাদের এবং মীন লগ্ন তাদেরও কিন্তু খুব শুভ সময়। এই সময় যদি আপনারা বুঝে শুনে কাজ করেন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সব দিক থেকে আপনারা ভালো। কারণ কি বলুন তো, আপনার এইবার আপনার চতুর্থ স্থানে বৃহস্পতি হওয়ার জন্য কি হলো, চতুর্থ স্থানে বৃহস্পতি, চতুর্থ স্থান থেকে কি, চতুর্থ স্থান থেকে বোঝায় বাড়ি, গাড়ি, পারিবারিক সুখ এবং যারা পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিদ্যা, এইগুলো সমস্ত চতুর্থ স্থান থেকে। এবং মীনের ঘরের অধিপতিকে, সে হলো বৃহস্পতি। হ্যাঁ, আবার সেই বৃহস্পতি আপনার চতুর্থ গৃহে। কাজেই দেখুন সোনায় কেমন সোহাগা। কাজেই বৃহস্পতি আপনাকে দেবে সব দিক থেকে, আপনাকে মালামাল করবে। কেন করবে, এই যে চতুর্থ ঘরে ঢুকে গেছে। এই চতুর্থ ঘরে ঢোকার জন্য আপনি আপনার চাকরি চেষ্টা করলে চাকরি পেয়ে যাবেন, যারা এতদিন পাচ্ছিলেন না, এবং যাদের বাড়ি গাড়ি কেনার ইচ্ছা ছিল তারা করতে পারছিলেন না, তাদের বাড়ি গাড়িও কিন্তু আপনারা করতে পারবেন এই চতুর্থ স্থানে। এবং আপনাদের পারিবারিক অশান্তি থাকলে পরে সেই অশান্তির জায়গাটাও কিন্তু মিটে যাবে, পারিবারিক সম্পর্কটাও আপনাদের ভালো হবে। কারণ যেহেতু চতুর্থ স্থান থেকে পারিবারিক জীবন বোঝায়। এবং আপনি ইচ্ছে করলে কোনো ধার্মিক স্থানে বেড়াতে যেতে পারেন, ধর্মের প্রতি আপনার মন আসবে। আর যারা পড়াশোনা করছে তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে। তবে ভালো হবে বললাম বলেই যে সবারই যে সমান হবে তার নয়, কারণ গ্রহ আপনার ওই চতুর্থ স্থানে আপনার গ্রহটা কি পর্যায়ে আছে এইটাও দেখতে হবে। সেই গ্রহটা কি দুর্বল আছে না সবল, আপনার বৃহস্পতি কি দুর্বল না সবল, তাহলে আপনাকে সেগুলো পাওয়ারফুল করে ফেলতে হবে। এবং আপনার যে কোনো সমস্যা এই সময় আপনার মিটে যাবে। আর কি করবেন, তা সেই মেটার জন্য, এবং বৃহস্পতি কি, বৃহস্পতি দিয়ে থাকে জ্ঞান, প্রজ্ঞা, এইগুলো বৃহস্পতি দিয়ে থাকে। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি, এগুলো কে দেয়, বৃহস্পতি দেয়। হ্যাঁ, তাই জন্য বৃহস্পতি যে কোনো অর্থ দিয়ে থাকে। তবে বৃহস্পতি মানে যে অর্থটা দেয় সেটা অপুরন্ত অর্থ দেয়। কাজেই সেই অর্থ পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমি বললাম বলেই যে হয়ে যাবে এরকমটা নয়, কারণ আপনার ছকটা বিচার করাতে হবে। আপনার গ্রহটা কী পরিস্থিতিতে আছে, আপনার গ্রহটা কোন নক্ষত্রে আছে, আপনার গ্রহটা কি ডিগ্রিগত দিকে দুর্বল কিনা, আপনার চতুর্থপতি কোনো অশুভ, চতুর্থপতিকেও ভালো থাকতে হবে, সেই চতুর্থপতি যদি অশুভ ঘরে গিয়ে থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। কাজেই এইগুলো সমস্তটাই দেখতে হবে। দেখে কিন্তু আলটিমেটলি যেটা দেখতে পাই আমরা সেটাই আপনাদের বলছি, যে এই সময়টাকে কাজে লাগান, বসে না থেকে। কারণ এখন আপনাকে দেবে, পরবর্তীকালে কিন্তু ওই ঘর থেকে, যেমন আপনার ভালো বন্ধু, সে কি করে, সে আপনাকে আপনার ভালো চাইবে, ভালো আত্মীয়টা আপনার ভালো চাইবে। কিন্তু দেখুন, আপনি একটা লোকের কাছে, আপনাকে টাকা নেই, টাকা ধার দিতে চাইছে, পর মুহূর্তে আপনি সেই টাকাটা নিলেন না, পর মুহূর্তে যখন চাইতে গেলেন সেই বন্ধুটা বললো এখন আর আমার কাছে টাকা নেই, কারণ তার গ্রহটা, আপনার প্ল্যানেটটা চেঞ্জ হয়ে গেছে, তাই আপনি পেলেন না। কাজেই সেই জন্য যখন শুভ গ্রহ আপনাকে কিছু দিতে চাইবে, চট জলদি কাজ করে নিতে হবে সর্বক্ষেত্রেই। এটা শুধু গ্রহের ক্ষেত্রে না, আমি সর্বক্ষেত্রের কথাই বলি। হ্যাঁ, জেনে রাখুন, এইটা যদি আপনি করেন এখন তাহলে আপনি পেয়ে যাবেন, আর যদি না করেন পাবেন না। কাজেই এই জন্য এইগুলোকে আপনাকে করতে হবে। এবং যাদের বিয়ের যোগাযোগ হচ্ছে না তারা বিয়ের জায়গাটাও চেষ্টা করলে হবে, এবং সেই জন্যও বিচার করিয়ে নিতে হবে। আবার আপনি যদি কোথাও দীক্ষা নিতে চান বা আপনি তীর্থে ভ্রমণ করতে চান, এবং আপনার কিন্তু এখন আধ্যাত্মিকতায় মন আসবে, আপনি আধ্যাত্মিকতার জায়গাটাও আপনার মধ্যে ভালো হবে। হ্যাঁ, কাজেই এই জায়গাগুলো কিন্তু আপনাকে, যেহেতু মিনে কিন্তু এখন একটা 7.5 প্রভাব চলছে, প্রভাব চললেও আপনার ভালো যাবে। হ্যাঁ, তার জন্য কি করবেন, আরও ভালো থাকার জন্য আপনাকে কি করতে হবে, বৃহস্পতিবার কলা গাছে জল দিন, কলা গাছে জল দেবেন, এবং সিঁদুর হলুদ একটু জলের মধ্যে ফেলে দিয়ে আপনি স্নান করবেন, এবং একটুখানি হলুদ আপনার ঠিক এই জায়গায় লাগাবেন, হাতের, এটা হলো বৃহস্পতি স্থান, এখানটায় লাগাবেন হলুদের টিপ পরুন, হলুদ আর সিঁদুর দিয়ে একটা টিপ পরুন, রলি দিয়ে একটা টিপ কপালে পরুন। এইগুলো করবেন। আপনার শুভ সংখ্যা 3। আপনি সবসময় কি করবেন,
21 তারিখ, 12 তারিখ, 3 তারিখ কাজ করার চেষ্টা করবেন এবং আপনি উত্তর দিকে কাজ করার চেষ্টা করবেন। এইগুলো করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি এই 25 সালটা আপনার ভালোই কাটবে। যেহেতু সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে আপনাকে। এইবার বলবো কোন রাশি, সেটা হলো ধনু রাশি। ধনু রাশির ঘর হলো মালিককে, সে হলো বৃহস্পতি। আর প্রত্যেকটা গ্রহই কিন্তু সপ্তম স্থানে দৃষ্টি দেয়, ভালো দৃষ্টি পায়। হ্যাঁ, আর সেহেতু প্রত্যেক ঘরেই কিন্তু গ্রহরা গোচরে সপ্তমে দৃষ্টি দেবে বা এমনিও সপ্তমে দৃষ্টি দেয়। সেই কারণে যেহেতু বৃহস্পতি এখন গোচরে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তখন আপনাদের মারাত্মক ভালো সময়। এই সময়টাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে যদি আপনি না চান যে আমরা বলে দিলাম জ্যোতিষীরা, আপনি শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন, হবে না। যে শুয়ে থাকে তার ভাগ্যও কিন্তু শুয়ে থাকে। কাজেই ভাগ্যটাকে কি করতে হয় না, জাগরিত করতে হয়। আমি বাস স্ট্যান্ডে যাব, তবে তো আমি বাসে উঠবো। আমি চাটা খাবো, বানাবো তো, বা আমি না বানাই অন্য লোকে বানাক, আমাকে হাতে ধরে খেতে তো হবে। তাহলে ঠিক তেমনি আপনাকে কাজে লাগাতে হবে। সেই যদি কাজে লাগাতে পারেন, এই বৃহস্পতি এই সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে জানেন? আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে। আপনার বিয়ে হচ্ছে না, আপনার যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি বলছি বলে না, আপনাদের ছকটাও বিচার করাতে হবে তার সাথে সাথে কী পরিস্থিতিতে আছে। এবং আপনি ছেলে মেয়েদের পড়াশোনায় মন জাগবে, স্বামী স্ত্রীর মধ্যে যে অসন্তোষ, ভুল বোঝাবুঝি, এগুলো সব কেটে যাবে। এবং আপনার চাইলে আপনি একটা ভালো ব্যবসা করতে পারবেন, আর চাইলে আপনি কোনো তীর্থস্থানেও বেড়াতে যেতে পারবেন, চাইলে আপনার প্রেমের জায়গাটাও কিন্তু ভালো হবে। যারা প্রেম করছেন তাদের কিছুতেই হয়তো বিয়ে হতে চাইছে না, যে বিয়ে করতে চাইছে না সে সেই জায়গাটা ঘুরে যাবে, বা তাদের পরিবারের লোকেরা আপনাকে চাইছে না বিয়ে আপনার সাথে দিতে, কিন্তু সেই জায়গাটাও ভালো জায়গায় চলে আসবে, যেহেতু সপ্তমে দৃষ্টি বৃহস্পতির। আর এই বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু সমস্ত কিছু ভালো হবে। কাজেই এবং পড়াশোনায় যারা পড়াশোনা ভালো করছিল না, তোমার ধনুলগ্ন ধনুরাশির, তাদের পড়াশোনায়ও ভালো হবে। কাজেই এইগুলো কিন্তু এইবার আমি ভালো হবে বললেই ভালো হবে না, আপনাকে আপনার গ্রহটা দেখতে হবে কী পরিস্থিতিতে আছে। সেই গ্রহটা যদি আপনার কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি না হয়, কোনো অশুভ নক্ষত্রে না হয়, ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয়, এইগুলো সমস্তটাই দেখার পর কিন্তু আপনি ভালো ফলটা পাবেন। আর এই ভালো ফল পাওয়ার জন্য আপনাকে গ্রহটাকে বলবান করতে হবে। আপনার বৃহস্পতিটা কোন পজিশনে আছে তার সমস্তটা দেখে তবেই আপনি, যার তো ভালো আছে সে তো পাবেই, কিন্তু যার ভালো নেই সেও কিন্তু পেতে পারে ভালো ফল দেওয়ার জন্য, কিন্তু তার জন্য গ্রহটাকে মজবুত করে নিতে হবে। কাজেই যাদের বিয়ে হচ্ছিল না হবে, যাদের প্রেম হচ্ছিল না হবে, যারা ব্যবসা করতে চাইছেন এবং টাকা আটকে ছিল সেই টাকা আটকানো টাকা ফেরত পাবেন। এইগুলো সমস্তটাই কিন্তু আপনাদের ভালো, এবং ভালো অর্থ আপনি পাবেন, রোজগার করতে পারবেন। হ্যাঁ, চাকরিতে ঝঞ্ঝাট ঝামেলা ছিল সেটাও মিটে যাবে। কাজেই এইগুলো কিন্তু সব আপনাদের হবে, কিন্তু তার জন্য ওই যে বললাম গ্রহটাকে ভালো রাখতে হবে। কাজেই যদি আপনার গ্রহটাকে আপনি ভালো রাখতে পারেন, কাউকে দেখিয়ে ঠিক করে নিতে পারেন, এই সময়ই আপনি কামিয়ে নিতে পারবেন, এই সময়ই আপনি ভালো কাজ করে এগিয়ে যেতে পারবেন। আর সেই কারণেই আপনাকে কিন্তু কাউকে দেখিয়ে নিয়ে আমি পেয়েছি বলেই আপনি পেয়ে যাবেন এটা নয়, আপনার গ্রহটাকে হরোস্কোপ অনুযায়ী কী বলছে সেটাও দেখিয়ে নিতে হবে, আর দেখিয়েই কাজে লাগাতে হবে। আর সেই কাজে লাগালে আপনি গেনার হয়ে যাবেন। আর তার জন্য কি করতে হবে, আপনি কি করবেন, আপনি এই মন্ত্রটা পাঠ করবেন। কি মন্ত্রটা পাঠ করবেন? ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় পোষিদ পোষিদ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। আর কি করবেন? হলুদ দিয়ে স্নান করবেন, এবং আর কি করবেন? হলুদ বস্ত্র পরার চেষ্টা করবেন, এবং 3 সংখ্যাকে কাজে লাগাবেন। কিভাবে? যা কিছু করবেন চিন্তা করবেন 3 সংখ্যাটাকে, আপনার শুভ তো সেই জন্য। আবার উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ হবে, উত্তর পূর্ব দিকটা আপনার জন্য শুভ। কাজেই এইগুলোকে, এবং আপনি হলুদের টিপ পরুন, এবং আপনি হলুদ বস্ত্র পরিধান করুন, এইগুলো করবেন। কখনো কালো জিনিস পরবেন না,
কালোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সবুজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কালো সবুজ রং আপনার জন্য ভালো হবে না। কাজেই সেই জন্য এইগুলো করতে থাকুন এবং আপনাদের এতে বৃহস্পতি গ্রহটা ভালো হয়ে যাবে, আপনি তার ফলে মালামাল হয়ে যাবেন। যদি আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। এবং নিচে যাওয়া স্কলে যদি মনে হয় ভালো লাগে আমার প্রোগ্রাম দেখাতে চাইছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। নতুন বছর ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সুখ সমৃদ্ধি হোক। নমস্কার।